সব রাজহাঁস এই পুকুরের মধ্যে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। টিউলিপ এগ্রোর আরেকটি প্রতিবেদনে আপনাদেরকে স্বাগতম। দর্শক বন্ধুরা, টিউলিপ টিম আজকে অবস্থান করছে ঢাকা জেলার ধামরাই উপজেলার বিষকান্দি ইউনিয়নের এক রাজা হাঁসের ফার্মে। আজকে রাজা হাঁসের ফার্ম কিভাবে শুরু করলেন এবং এর বর্তমান পরিস্থিতি কি, সব কিছু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আশা করি পুরো প্রতিবেদন জুড়ে আপনারা আমার সাথে থাকবেন। ওকে, কথা না বাড়িয়ে শুরু করছি মূল প্রতিবেদন শুরু করার আগে যারা আপনারা আমাদের চ্যানেল টিউলিপ এগ্রোকে সাবস্ক্রাইব করেন না, সাবস্ক্রাইব করবেন, এবং ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ওকে, চলুন যাওয়া যাক মূল প্রতিবেদনের দিকে। দর্শক দেখেন, মাশাআল্লাহ, দেখেন এটা হলো পুকুর আর এটা হলো, এগুলো হলো রাজহাঁস। দর্শক দেখেন, এখানে কিছু সিনার হাঁসও আছে। এই দেখেন ভাইয়া, আপনি একটু আসেন একটু আসেন। দর্শক দেখেন, মাশাআল্লাহ, সব রাজহাঁস এই পুকুরের মধ্যে নেমে যায়। আপনাদেরকে এখানে কিছু সিনার হাঁস আছে, এই দেখেন। আর এটা হলো, আমি যেতে পারবো? এটা হলো ভাইয়া দর্শক, এটা হলো হাঁসের ঘর কিভাবে তৈরি করে আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। এখানে তো কিছু বসছে মনে হয়। এখানে ডিম আছে নাকি? ডিম আছে? আচ্ছা। ডিম দেখেন পারে না। দর্শক দেখেন, এইভাবে মাছার উপর এরা ইয়াটা করছে। আপনাদেরকে ঘুরে ঘরটা আগে দেখানোর চেষ্টা করতেছি। দেখেন আপনারা, এই যদি হাঁস পালন করতে চান, এইভাবে আগে হাঁসের ঘর রেডি করতে হবে। এভাবেই মাছা দিয়ে এরা করছে, যাতে জিনিসটা কোনো ময়লা আবর্জনা যাতে নিচে পড়ে যায়। ভাই এখানে দেওয়ার কারণটা কি, টায়ার দেওয়ার কারণটা কি? হাঁস এখানে বসে, তা হাঁস বসলে যাতে মানে হাঁস বাড়ি, এই জন্য এটা উল্টে না যায়, এই জন্য নাকি? মানে হাঁসের ডিম এখানে দেওয়া হয়, যে তাপ দেওয়া হয়, তা এরপর নিজে প্রাকৃতিক ভাবে করেন না আপনারা? তো এমনি ইনকিউবেটরের মাধ্যমে করেন না? হয়, আমাদের ওইভাবে হয়। আপনারা তো এখানে প্রাকৃতিক ভাবে করেন না? আচ্ছা, একটার মধ্যে আপনার ডিম কয়টা দেন এখানে? 10টা 12টা দেন না একটা? আচ্ছা, 10টা 12টা ডিম দেওয়ার পর কয়দিন পরে বাচ্চা হয় ফুটে এটাতে? মানে 34 দিন লাগে না? আপনাদের এখানে আপনার হাঁস কয়টা আছে? রাজহাঁস কয়টা আছে? 100+ আছে। আপনাদের এগুলা বয়স কতদিন চলতেছে এগুলো ভাইয়া? আচ্ছা, চলেন ভাইয়া। ভাইয়া আসেন একটু, আপনার সাথে কথা বলে, দিক দিয়ে দাঁড়ান একটু। আচ্ছা ভাইয়া, এই আপনার রাজহাঁসের সকালের কি কাজ কি করতে হয় একটু যদি আমাদেরকে জানাতে, দিক দিয়ে আসেন যাতে একটু দেখা যায়। সকালবেলা সকালবেলা ঘর খুলে হাঁসগুলা বের করে দিই। আচ্ছা, খাওয়া দিই সকালবেলা। খাবার কি খাবার দেন? খাবার দিয়ে হচ্ছে এখানে ভুসি, গমের ভুসি আর আমাদের মেচে ভাত, যেটা বেশি হয় আর কি। আচ্ছা, এগুলাই খাবার কয় বেলা দেন? আবার 2 বেলা দেওয়া হয়। 2 বেলা? সকালবেলা ছাড়ার সময়, আচ্ছা,
আর দ্বিতীয় হচ্ছে যখন রাত্রে উঠাবে না উঠানোর আগেই দিই, মানে 4টার দিকে, মানে কিছুক্ষণ পরে দিবেন না? এই রাজহাঁসের রোগ বলাই কেমন? আপনি আসেন পর্যন্ত রোগ হয়েছে এরকম? আমি এই যাবৎ আছি এখন পর্যন্ত রোগ পাইনি। আচ্ছা আচ্ছা, এখনো পর্যন্ত রোগ হয় না আল্লাহর রহমতে না? এখন আপনারা এখানে আপনি এখানে কতদিন ধরে আছেন? আমি এখানে নিউ আপনি শুনছেন তো? আচ্ছা যাই হোক, এই হাঁসটা এমনি ভাইয়া কি ভাই শুভ ভাই, এই হাঁস এখানে প্রথমে কয়টা আনছিল? প্রথমে তো মাত্র 10-12টা আনছিলেন না? আচ্ছা আচ্ছা, এই 10-12টার থেকে এগুলো উৎপন্ন হয়েছে নাকি বাড়িতে আবার সংগ্রহ করছেন? হ্যাঁ, এগুলো এখানকার। দর্শক দেখেন, এই এতগুলা রাজহাঁস যেগুলো দেখতেছেন শুধু প্রথম অবস্থায় আনছে 10-12টার থেকে এগুলা এখান থেকে উৎপন্ন হয়েছে, এইভাবে এরা তৈরি করছে এখানে। আচ্ছা আচ্ছা, শুভ ভাই, একটা রাজহাঁস আর কি ওজন কতটুকু হয়? 5 থেকে 6 কেজি। আচ্ছা, এখানে মনে করেন একটা বিক্রি করলে 1 কেজি হিসাবে বিক্রি করলে কত টাকা করে বিক্রি করা যায় মাংস? আমরা তো আসলে মাংস হিসাবে বিক্রি করছি না, তবে আমরা এই এমনি ঠিকা দামে বিক্রি করছি আর কি। ঠিকা দামে বিক্রি করছেন? একটা কত করে বিক্রি করছেন? 3500 টাকা। তো 3500 টাকা যদি আপনারা একটা বিক্রি করে, তাহলে এই হিসাবে অন্যান্য হাঁসের থেকে তো ভালোই লাভ এটাতে। হ্যাঁ, ওজন যেহেতু বেশি হয়, এটা তো মূলত মাংসের জন্যই। মাংস এক একটা রাজহাঁসে আপনার ডিম কয়টা দেয় এটা জানেন? 10-12টা 15টা এরকম, এর থেকে বেশি দেয় না। বছরে কয়বার ডিম দেয়? একবার ডিম দেয়। আচ্ছা আচ্ছা, ওই ডিমগুলো কি করেন আপনারা কালেকশন করে রাখেন নাকি? আচ্ছা শুনুন শুভ ভাই, এই যে হাঁসে 10 বা 15টা ডিম দেয়, তো কি 10-15টা ফাড়ার সঙ্গে সঙ্গে কি বসে যায় এরা? এরা আর থাকবে না এগুলো, মানে আপনার 10-12টা ফাড়া শেষ হইব সঙ্গে সঙ্গে তার মধ্যে দিয়ে ফেলবেন না, এরা বসে যাবে, এইরকম সিস্টেম। তাহলে মনে করেন 10-12টা এমনি আর কোথার থেকে যদি মানে ডিম নিয়ে এসে বসা দিতে চাইলেও বসবে না এরা পারবে। 10-12টা পারবে, পারার পরে আপনারা তার মধ্যে বসা দিবে। এটা তো প্রাকৃতিক ভাবে করেন, আপনারা তো এমনি ন্যাচারাল ভাবে করেন না, ইনকিউবেটরের মাধ্যমে তো করেন না। আচ্ছা আচ্ছা ভাইয়া, আরেকটা কথা, এই যে এমনি গাছ টাছ দিয়ে কিছু খাবার না, এমনি এগুলাই শুধু মানে এই খাবার দেন? এই খাবার দেয়, আর ওরা নিজেরাই যে উপরে গাছ টাছ খায়, এখান থেকে যা আছে এখান থেকে খায় না? দর্শক দেখেন, মাশাআল্লাহ কি সুন্দর লাগতেছে। আসলে এটা একটা বড় প্রজেক্টের মধ্যেই এই আপনাদেরকে এখানে একটা খাজা আছে এই হিসাবে, এই সুবাদে এই রাজহাঁসগুলো একটু দেখাইলাম। এইভাবে কিন্তু ঘর রেডি করতে হবে পারলে কেউ। আসলে কিন্তু আমি যতটুকু বুঝতেছি, কিন্তু রাজহাঁসের আমি মনে করছিলাম যে রাজহাঁসের শৌখিন, কিন্তু লাভও আছে দেখা যাচ্ছে। এতটুকু বড় তো আর কোনো হাঁস হয় না। আচ্ছা সালাম ভাই, এগুলো বয়স কতদিন চলতেছে ভাইয়া? এগুলো 1 মাস। 1 মাস। এগুলো কি আপনার স্টার্টার দিচ্ছে মনে হয় না খাবার? মানে ওই বাচ্চা এগুলো আলাদা মানে ওদের বাচ্চা। দর্শক দেখেন, এই যেগুলো প্রথমে বড় রাজহাঁস দেখাচ্ছিলাম আমাদেরকে, এগুলার বাচ্চা এখানে। এগুলা কি খাবার কি দিচ্ছেন এদেরকে? এখানে ওই সেম খাবার স্টার্টার ছোট, এগুলো তো বড়, আর ছোট ফিট, ছোট ফিটগুলো স্টার্টার আর কি। চলুন। ওকে দর্শক, আজকে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং আগামী প্রতিবেদন দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।